হে, আশা করি সকলে ভালো আছেন। বেশ কিছুদিন আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিছু অসুবিধার কারণে। তো অনেকদিন পরে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেখানে আমি বলবো মূলত আপনার ভারত বাংলাদেশের ভিসা সংক্রান্ত বিষয়। আপনারা সকলেই জানেন যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতি কিছুটা হয়, এবং সেই কারণে এবং বাংলাদেশের কিছু অস্থিতিশীল পরিস্থিতির জন্য ভারত সরকার ভিসা নিয়ে একটা নিয়ে কড়াকড়ি আর কি করেছে। তো যেখানে ভিসা পেতে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং আগের মতো আগে যেমন আপনার 18টি ক্যাটাগরিতে ভিসা ছিল, এখন কিন্তু সেইটা নেই। তো এখন মূলত মেডিকেল ভিসাই সর্বোচ্চ মানুষ পাচ্ছে। মেডিকেল ভিসা ছাড়াও যে ভিসাগুলো পাচ্ছে সেটা হলো এন্ট্রি ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা। এন্ট্রি ভিসা হচ্ছে যারা ভারতে আসতে চান, তাদের রিলেটিভস বা তাদের চিলড্রেন যদি পড়াশোনা করছে তার সঙ্গে মিটস করার জন্য, তার ফ্যামিলি রিলেটিভসের সঙ্গে মিট করার জন্য। আর ডাবল এন্ট্রি ভিসাতে যেখানে আপনার ইউরোপিয়ান অ্যাম্বাসিগুলো ফেস করার জন্য, দিল্লিতে আসার জন্য। যার কারণ হচ্ছে বাংলাদেশের ঢাকাতে ইউরোপিয়ান সব কান্ট্রির আর কি অ্যাম্বাসি নেই। তো সেই অ্যাম্বাসি ফেস করার জন্য যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেতে চান, ভিসার প্রয়োজন, সেই জন্য ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন। তো তারাও ডাবল এন্ট্রি ভিসা করে এসে অ্যাম্বাসি ফেস করতে পারছে। তবে যে বিষয়টা সবচেয়ে বেশি মানুষ যে ভিসাটা করে আসে সেটা হলো মেডিকেল ভিসা। বাংলাদেশের তুলনায় ভারতবর্ষে হচ্ছে আপনার চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত এবং তুলনামূলক কম খরচ। যদি কম্পেয়ার করি আপনার আরও অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যেমন আপনার মনে করেন থাইল্যান্ড বা ইউরোপিয়ান আমেরিকা বা এই ধরনের বাইরের কান্ট্রিগুলো, যেখানে চিকিৎসা করতে আপনি যেতে পারেন, কিন্তু সেখানে চিকিৎসার যা খরচ সেই তুলনায় ভারতবর্ষে এসে চিকিৎসা করাটা তুলনামূলক অনেক কম খরচ। সেই জন্য বাংলাদেশিদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সবচেয়ে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ইন্ডিয়া। তো এই ভিসা, মেডিকেল ভিসা আগে যে নিয়মকানুনগুলো ছিল, রিসেন্টলি কিছু নিয়ম আপনার চেঞ্জেস হয়েছে। তো সেখানে যে চেঞ্জেসগুলো এসছে তার মধ্যে অন্যতম হলো যে আগে যেমন আপনার মেডিকেল ডকুমেন্টস নিয়ে আপনি একটা মেডিকেল ভিসার একটা অ্যাপ্লিকেশন করলেন, দেন আপনি স্লট তুলে আপনার একটা যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকছে সেদিন আপনি অ্যাম্বাসিতে গিয়ে আপনার ভিসা সেন্টারে গিয়ে আপনি আপনার ফিঙ্গার দিলেন, তারপরে আপনার ভিসা হয়ে যেত। এখন একটু চেঞ্জেস হয়েছে নিয়মে। সেটা হলো যে আপনার একটা আয়ুষ বলে একটা পোর্টাল আছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা পোর্টাল। সেই পোর্টালে আপনি যে চিকিৎসা করাতে চান সেই চিকিৎসার সংক্রান্ত যাবতীয় নথিপত্র যা আপনার রয়েছে সেগুলো আপনাকে ওই পোর্টালে আপলোড করতে হবে করে, এবং আপনি যে হসপিটালে বা যে চিকিৎসা ক্ষেত্রে আপনি চিকিৎসা নিতে যান সেখানকার আপনার একটা প্রেফারেন্স দিয়ে আপনাকে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি একটা বলতে পারেন যেটা আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হতো, যে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগতো যে আপনি চিকিৎসা কোথায় করাতে চাচ্ছেন। তো এখনও সেই বিষয়টাই রয়েছে, কিন্তু ওটা আপনার পোর্টালে করতে হবে। আপনাকে সমস্ত নথিপত্র দেওয়ার পরে আপনি ধরুন অ্যাপোলোতে আপনি চিকিৎসা নিতে চাইছেন, তো অ্যাপোলোকে আপনাকে ওই আয়ুষের পোর্টালে গিয়ে আপনার ডকুমেন্টস সব সাবমিট করার পর ওই অ্যাপোলোর কাছে আপনাকে আবেদন করতে হবে যে আমি ওখানে চিকিৎসা করাতে চাইছি। তো অ্যাপোলো কী করবে, আপনার ওইটাকে সাবমিশনটাকে ওরা গ্র্যান্টেড করে ওরা একটা নাম্বার, কোডিং নাম্বার, টোকেন নাম্বার জেনারেট করবে, যে রেফারেন্স নাম্বারটার এগেনস্টে আপনাকে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আপনার ভিসা ফিসটা যেটা আপনার 824 টাকা যেটা পেমেন্ট করতে হয়, যেটা অ্যাপয়েন্টমেন্ট ফিস, ওই ফিসটা আপনাকে পেমেন্ট করে অর্থাৎ স্লট নিয়ে আপনাকে নির্দিষ্ট দিনে স্লট অনুযায়ী আপনাকে যেতে হবে আপনার ওই ভিসা সেন্টার বা যেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন যে সেন্টারে, সেখানে গিয়ে যাবতীয় নথিপত্র আপনাকে জমা করে সাবমিট করে তারপরে আপনার পাসপোর্ট সাবমিট করে আসবেন। তারপরে আপনার গ্র্যান্টেড হলে আপনি তো মেসেজের মাধ্যমে খবরই পেয়ে যাবেন যে আপনার ভিসাটা মানে অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আপনার ওই অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে আপনি পেয়ে যাবেন। এখন সর্বোচ্চ 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে মেডিকেল ভিসা পেয়ে যাচ্ছে। এবং সর্বোপরি আর একটা হচ্ছে বিষয় যে অনেকে হচ্ছে ডবল এন্ট্রি ভিসা হচ্ছে কি আপনার বলছে প্রয়োজন, কিন্তু তারা হচ্ছে কি করেছে, এটা ফেকভাবে ডকুমেন্টস বানিয়ে মেডিকেল ভিসা করে ভেবেছে যে তারা এসে
অ্যাম্বাসি ফেস করে চলে যাবেন, কিন্তু বিষয়টা এতটা সোজা না। এখনও ভারত সরকার সমস্ত বিষয় নিরাপত্তাজনিত বিষয় ভেবে সব বিষয়ে কিন্তু অনেকটা কড়াকড়ি। তো আপনারা কেউ কখনো ফেক ডকুমেন্টস বানিয়ে বা মনে করেন যদি আপনার যেটা প্রয়োজন, যে বিষয়টা প্রয়োজন আপনি সেই বিষয়টাই করেন, যে একটু দেরি হোক কিন্তু যেটা অথেন্টিক ডকুমেন্টস ঠিক দিয়ে আপনি করুন, সেখানে আপনারও ভয়ের কোনো জায়গা নেই এবং আপনার ভিসাটা হয়ে যাওয়ার অ্যাকুরেসি একটা অনেক বেশি বেড়ে যায়, মানে আপনার ভিসা পাওয়ার পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যায়। এই বিষয়টা সবসময় মাথায় রাখা উচিত। আপনি হয়তো কোনো দালাল ধরে ফেকভাবে কোনো কিছু করলেন, সেটা আপনি যে সাকসেস হবেন সেটার কোনো নিশ্চয়তা নেই এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বড় রিস্ক রয়ে যায়। মনে রাখবেন, যারা ভিসা সেন্টারে বসে আছে, যারা সরকারের লোক, তারা কিন্তু এতটা কম শিক্ষিত বা কম ইন্টেলিজেন্স না, তারা অনেক ইন্টেলিজেন্স। এবং আপনার যদি এই ফেক বিষয়টা যদি ধরা পড়ে যায়, তো ভবিষ্যতে আপনার ভিসা পেতে কিন্তু অনেক সমস্যা হবে। তাই সকলের কাছে রিকোয়েস্ট যে আপনারা সঠিকভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করে এবং সঠিক পদ্ধতি মেনে আপনি ভিসা করুন এবং ভিসা আপনার হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।